রঙিন ক্যানভাস ও হাতে চারকোলের অংশ, পাশে রয়েছে বিভিন্ন রঙের অঙ্কন সামগ্রী। সামনে নিজস্ব ভঙ্গিমায় বসে আছেন একজন শিল্পী। একবার সামনের ব্যক্তির দিকে, আরেকবার ক্যানভাসে তাকান। চারকোলের খসখসে আঁচড়ে মসৃণ করে নিজের মনের মাধুরী মিশিয়ে আঁকছেন এ চিত্রশিল্পী। আর এই কাজের দেখা মিলেছিল নগরীর অভিজাত হোটেলে আয়োজিত একটি মেলায়। বর্তমানে ডিজিটাল যুগেও ছবি তুলে প্রিন্ট দিতে দিতে 10 মিনিটেরও বেশি সময় লেগে যায়, কিন্তু হুবহু আপনার মতো দেখতে হাতে আঁকা ছবি যদি পেয়ে যান মাত্র 10 মিনিটে, তাহলে কি অবাক না হয়ে থাকা যায়? হ্যাঁ, এটি সম্ভব করেছেন 27 বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগ থেকে পাশ করা জাহিদ হাসান নোবেল। 10 মিনিটের ধৈর্যের এ ফল দেখে অবাক ছবি আঁকানোর মানুষটিও, যিনি পেশায় একজন দক্ষ এবং জনপ্রিয় ম্যাজিশিয়ান। যে কাজটা করছে ইজ ভেরি ইন্টারেস্টিং, ইটস অলসো আর্ট। আমি যেভাবে ম্যাজিক করি, উনি এটার উপর ওনার লাইফ ডেডিকেট করেছে, অ্যান্ড আই ক্যান সি উনি কত ভালো এই কাজটাতে। সো উইদিন এ ম্যাটার অফ 10 মিনিটস ও আমার যে ছবিটা সেটা খুব সুন্দর করে তুলে নিয়েছে। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্টস। সেই হাতের আঁকা ছবিতে চুল থেকে চোখ, টোল পড়া মুখ সবই যেন একটা স্পষ্ট প্রতিচ্ছবি। ছবি দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যেতে পারেন। মূলত নিজের শৈল্পিক বিষয় ও পেশাগত দক্ষতা প্রদর্শনেই এভাবেই তুলে ধরতেই কাজ করেন শিল্পী। ইনি হচ্ছেন এখন বাংলাদেশের প্রখ্যাত ম্যাজিশিয়ান, তো খুবই ভালো ম্যাজিক করে। তো আজকে ওনাকে একটা আঁকার সুযোগ হলো, আমি তাই করলাম। তো 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিট উনি খুব ভালোভাবে মডেলিং দিয়েছে। তো চারকোলে করলাম, বেসিক্যালি চারকোল এবং প্যাস্টেলের সমন্বয়ে ক্যানভাসের মধ্যে করলাম পেইন্টিং। শিল্পীর এ নিখুঁত চিত্রকর্মের প্রশংসা করেন আগত দর্শনার্থীরা। এটা একটা আর্ট, এটা একটা কলা, এটা খুবই সুন্দর। আর এটা প্রত্যেক মানুষের থাকে না, কিছু কিছু মানুষের এই যে ড্রয়িং করার প্রতি একটা অনুভূতি বা এই ট্যালেন্টটা থাকে, হাইডেন ট্যালেন্ট যেটাকে বলে। আমি আঁকতে পারি, বাট এতটা না, জাস্ট এমনি ড্রয়িং পারি, কোনো কম্পিটিশনের মতোই পারি। নিজের থেকে অনেক ভালোভাবে অবজারভেশন করে আঁকাইছি। আমি অনেকক্ষণ ধরে আগের যে আর্টটা করছে ওটাও দেখছি, যে এভাবে যে ধৈর্য নিয়ে, এটা কিন্তু অনেক ধৈর্যের একটা বিষয়, এভাবে আর্ট করা অনেকক্ষণ ধরে। তো অনেক ভালো লাগছে বিষয়টা। এই বিশ্বে মানুষের কত রকমের শখ এবং চিন্তাধারা রয়েছে তা ভাবতে হয়তো অবাক লাগবে, কিন্তু এসব বিচিত্র মানুষ ও বিচিত্র সব শখের জন্য পৃথিবী এত সুন্দর। আপনার সাথে দেখা হয়ে যেতে পারে এই মানুষটার, তখন আপনারও একটা পোর্ট্রেট করে নিতে পারেন আপনি।